আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো গোল্ডেন ভিসা নিয়ে, যে গোল্ডেন ভিসাটা কি আর হঠাৎ করে কেন এত জনপ্রিয় হয়ে উঠলো। যে বিশেষ একটি গোল্ডেন ভিসা বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত বা দুবাই চালু করেছে, সেই নিয়ে সম্পূর্ণ তথ্য আজকে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। আচ্ছা, সর্বপ্রথম ইন্ডিয়া টুডে, যেটি ভারতের মধ্যে অনেক জনপ্রিয় একটি পত্রিকা বা সংবাদ মাত্র, সেটি প্রকাশ করে যে ভারত এবং বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাত 1,00,000 দিরহাম, যা ভারতীয় টাকায় 30 লাখ রুপি আর যা বাংলাদেশের টাকায় প্রায় 33,50,000 টাকা, তো 1,00,000 দিরহামের বিনিময়ে বাংলাদেশ আর ভারতের নাগরিকদের এমারত গোল্ডেন ভিসা দিবে, যেটা 5 থেকে 10 বছর মেয়াদি। প্রশ্ন হচ্ছে যে এই সংবাদটা সর্বপ্রথম কবে এবং কে কোথায় প্রকাশ করে। তো সংবাদটা সর্বপ্রথম প্রকাশিত হয় 8 জুলাই, আর আজকে হচ্ছে 14 জুলাই। তো 14 জুলাই কেন আমি ভিডিওটা বানাচ্ছি, কেন 8 জুলাই বানাইলাম না? অ্যাকচুয়ালি যখন একটা সংবাদ প্রকাশ হয় অথবা মিডিয়ায় চলে আসে, সংবাদটা সর্বপ্রথম আপনাকে যাচাই বাছাই করতে হবে, বুঝতে হবে যে আসলে সিস্টেমটা কি, প্রক্রিয়াটা কি। আপনি না জেনে না বুঝে কোনো কিছু বলতে পারবেন না। সম্পূর্ণ যখন আপনি বিষয়টা ক্লিয়ার হবেন যে না, এটা 100% শিওর আমি যে এই বিষয়টা এইটা, অথবা যাচাই বাছাই করে আমি প্রমাণ পেয়েছি, তখনই আপনি একটা বিষয় নিয়ে কথা বলতে পারেন এবং অন্যদেরকে আপনি জানাতে পারেন। যতক্ষণ আপনি নিজে শিওর হচ্ছেন না, ততক্ষণ নিয়ে কোনো ভিডিও বানানো অ্যাকচুয়ালি উচিত হবে না। এই জন্য এতদিন আমি কোনো ভিডিও বানাইনি। তো আজকে আমি যখন এই সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন যে এসে আমি ভিডিও বানাচ্ছি সবার উদ্দেশ্যে। 8 জুলাই 2025 ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমটি এই নিউজটি প্রকাশ করে বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের আমারও গোল্ডেন ভিসা দিচ্ছে, শুধু বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের, অন্য কাউকে দেওয়া হবে না। তো এটা প্রকাশ করার পর অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার অনেক কিছু তারা প্রকাশ করে, অনেক কিছু বলে। কেউ তো এমনও বলে ইভেন যে লাইফ টাইমের জন্য গোল্ডেন ভিসা দিচ্ছে। আপনি যদি 1,00,000 দিরহাম পেমেন্ট করেন, তাহলে আপনারা সারা জীবনে এমারতের মধ্যে কোনো ভিসা লাগানো লাগবে না। গোল্ডেন ভিসার আওতায় আপনি সারা জীবনে এমারতে থাকতে পারবেন, এই ভিসা রিনিউ করা লাগবে না। এমন অনেক ধরনের আজগুবি পেঁচাল, অনেক ধরনের কাহিনী বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা বানানোর পরে এটা প্রকাশ করছে। তো এটা যখন নাকি সংযুক্ত আরব আমিরাতের নজরে আসছে, তখন তারা তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা যদি ভুল কোনো তথ্য কোনো চ্যানেল অথবা ফেসবুকে প্রকাশিত করেন অথবা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন, তাহলে আপনাদের বড় ধরনের জরিমানার আওতায় আনা হবে, ইভেন আপনাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ঘটনাটা শুক্রবার হয় 8 জুলাই, যখন ইন্ডিয়া টুডে, সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের কোনো নিউজ চ্যানেল না, ইন্ডিয়া টুডে ভারতে একটি গণমাধ্যমে খবরটা প্রকাশ করে। তো তারা জাস্ট প্রকাশ করে যে গোল্ডেন ভিসা দিবে 1,00,000 দিরহাম বিনিময়। তো এতটুকু প্রকাশ করে। এটা প্রকাশ করার পর তারা মেয়াদ বলে না। তো মেয়াদ না বলার কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কনফিউশন হয়, তারা ভুল বুঝাবুঝি করে এবং অনেকে এইটাই প্রকাশ করে যে সারা জীবনের জন্য আপনি 1,00,000 দিরহামের বিনিময়ে ভিসাটি পাচ্ছেন। তারপর যখন এই ধরনের ভুল বিভ্রান্তিকর খবর ছড়াতে থাকে, তখন সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা মোফা তাদের বিবৃতি দেয় যে এটা সারা জীবনের জন্য পার্মানেন্ট না, এটা 5 বছর থেকে 10 বছর মেয়াদে হয়ে থাকবে ভিসাটা, গোল্ডেন ভিসাটা। আর এইটা 10 বছর পর যদি আপনি যোগ্য হন, তাহলে আপনি আবার রিনিউন করতে পারবেন বা নবায়ন করতে পারবেন আবার 1,00,000 দিরহাম দিয়ে। এবং বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার আছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে আপনারা যদি ভুল তথ্য ছড়ান, তাহলে আপনাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সবার মাঝখানে কৌতূহল কাজ করতেছে যে কিভাবে গোল্ডেন ভিসাটা পাবো, কারা কারা পাবে, নতুন কি আসছে গোল্ডেন ভিসায় এবং কত দিন মেয়াদে হবে, সবকিছু টোটাল বিস্তারিত নিয়ে চলুন আজকে ভিডিওতে আলোচনা করি। গোল্ডেন ভিসা বিষয়টা এমন না যে আগে ছিল না, আগেও গোল্ডেন ভিসা সংযুক্ত আরব আমিরাতে ছিল, কিন্তু বিশেষ কিছু ব্যক্তিবর্গ যেমন ডক্টরস, স্পেশাল ডক্টরস, সাইকোলজিস্ট, বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট, বড় বড় বিজনেসম্যান যারা 2 মিলিয়ন দিরহাম সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করতে পারবে, 2 মিলিয়ন দিরহাম, তাদের জন্য শুধু গোল্ডেন ভিসা সিস্টেমটা ছিল। নতুন যে গোল্ডেন ভিসাটা তারা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত, এর মধ্যে আরো নতুন কিছু ক্যাটাগরি যুক্ত হয়েছে এবং ভিসাটা, গোল্ডেন ভিসাটা আরো সহজ করে নিয়ে এসেছে। রেসিডেন্স আছে, বাইরের দেশ থেকে এসে কাজ করতেছে তাদের জন্য। বাট ফ্যাক্টর হচ্ছে যে আগের যে গোল্ডেন ভিসাটা ছিল সেটা এখনো প্রচলিত আছে, সেটা সব ন্যাশনালিটির জন্য। বিশ্বের যে কোনো মানুষ হোক না, আপনি যদি 2 মিলিয়ন দিরহাম বিনিয়োগ করেন সংযুক্ত আরব আমিরাতে, তাহলে আপনি গোল্ডেন ভিসাটি পাবেন, তাও 5 থেকে 10 বছর মেয়াদি, বিশ্বের যে কোনো ন্যাশনালিটি। কিন্তু নতুন যে গোল্ডেন ভিসাটা এখন চালু করেছে ওনারা, সেটার জন্য আপনাকে 1,00,000 দিরহাম পেমেন্ট করতে হবে। আর বিশেষ কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনাকে পড়তে হবে। তারপর যদি আপনি গোল্ডেন ভিসা পাওয়ার যোগ্য হন, তাহলে তারা আপনাকে গোল্ডেন ভিসা দিবে। বাট এর আগে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ক্যাটাগরি, ইভেন আপনার সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে অথবা ফেসবুক অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া পেজের, সবগুলো অ্যাকাউন্ট ওরা ভালোভাবে খতিয়ে দেখবে এবং যাকে মনে হবে যে না দেওয়ার যোগ্য, শুধুমাত্র তাকেই এই ভিসাটা প্রদান করা হবে। আমি একটু বলে নেই,
যে 2 মিলিয়ন দেড়হাম ইনভেস্টে যে গোল্ডেন ভিসাটা আছে আর এই যে নতুন একটা গোল্ডেন ভিসা চালু করছে, এই দুইটার মাঝখানে পার্থক্য কি? এই দুইটার মাঝখানে সর্বপ্রথম পার্থক্য হচ্ছে যে 2 মিলিয়ন দেড়হামের যে গোল্ডেন ভিসাটা আছে সেই গোল্ডেন ভিসার জন্য আপনাকে গভর্নমেন্টকে এত বড় অ্যামাউন্ট পে করতে হবে না। আপনাকে জাস্ট 2 মিলিয়ন দেড়হাম ইনভেস্ট করতে হবে। অ্যাজ লাইক আপনি একটা ফ্ল্যাট কিনতে পারেন, আপনি একটা বাড়ি কিনতে পারেন, আপনি একটা দামি গাড়ি কিনতে পারেন, আপনি একটা বড় ধরনের বোট কিনতে পারেন। তো এইগুলো যদি আপনি কিনে থাকেন অথবা কেনার যদি আপনার ট্যাক্স ডকুমেন্ট ইভেন ভেরিফাইড অল দ্য ডকুমেন্টস থাকে, তাহলে হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারবেন যে আমার গোল্ডেন ভিসা প্রয়োজন। তো সামান্য কিছু টাকা দিলে তারা 10 বছর মেয়াদে যদি অল দ্য ডকুমেন্টস ঠিক থাকে তাহলে তারা গোল্ডেন ভিসাটি দিয়ে দেবে। বাট এই যে নতুন গোল্ডেন ভিসা বাংলাদেশ আর ভারতীয় নাগরিকদের জন্য চালু করেছে সংযুক্ত আরব আমিরাত, এটার জন্য আপনাকে অবশ্যই 1 লাখ দেড়হাম পেমেন্ট করতে হবে। নতুন যে গোল্ডেন ভিসাটা আছে এটা শুধু বাংলাদেশ আর ভারতীয় নাগরিকরা পাবে। আর জানার স্বার্থে আমি বলে রাখি, 5,000 ভারতীয়, সর্বপ্রথম 5,000 ভারতীয় এই গোল্ডেন ভিসাটি পাবে। এবং বাংলাদেশে কতজন নাগরিক পাবে এই গোল্ডেন ভিসাটি সেটা এখন প্রকাশ করা হয়নি। নিশ্চয়ই ভারত এত বড় একটা দেশ, এত শক্তিশালী একটা দেশ, ভারতে এত বড় দেশের মাঝখানে যদি 5,000 গোল্ডেন ভিসা দেওয়া হয়, বাংলাদেশ যেহেতু ছোট একটা দেশ, তো সেই হিসাবে বাংলাদেশের গোল্ডেন ভিসার কোটা বা সংখ্যা কম হবে, এতটুকু আমরা আশা করতে পারি। আচ্ছা, একটা মজার বিষয় হচ্ছে যে এই যে নতুন গোল্ডেন ভিসাটা, এটার মাঝখানে কিছু নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। সেই ক্যাটাগরিগুলো হচ্ছে আপনি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য বা ফিনান্স, ব্যবসা আগেও ছিল, বাট সাংস্কৃতিক খাতে পেশাজীবী এটা অন্তর্যুক্ত হয়েছে, উদ্যোক্তা, তারপর ডিজিটাল কন্টেন্ট নির্মাতা, যেসব ইউটিউবার, ফ্রিল্যান্সার, এরপর ই স্পোর্টস খেলোয়াড় এবং আপনার মেধাবী ছাত্র, প্রবাসী চিকিৎসক। এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আগে গোল্ডেন ভিসা ছিল না, এগুলো নতুন যুক্ত হয়েছে। আর এনাদের কিন্তু ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নাই। এনারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তাদের সব পেপারস, ডকুমেন্টস এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো তথ্য যদি সব সঠিক থাকে, তাহলে কিন্তু তারা 1 লাখ দেড়হাম দিয়ে এই লং টার্ম 10 বছর মেয়াদে গোল্ডেন ভিসাটা পেয়ে যেতে পারে। এবার আলোচনা করি কত টাকা খরচ হবে আর কিভাবে আপনি আবেদন করবেন। ওকে, তো এটার জন্য আপনাকে 1 লাখ দেড়হাম পেমেন্ট করতে হবে সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টকে। আর কিভাবে গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন? ওয়েল, 3টা এজেন্সি আছে, যে 3টা এজেন্সির মাধ্যমে আপনি গোল্ডেন ভিসার জন্য সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টের কাছে আবেদন জানাতে পারবেন। 3টা এজেন্সি হচ্ছে একটা VFS গ্লোবাল, রায়াত গ্রুপ, আর এটা হচ্ছে ওয়ানবেসকো। এই 3টা এজেন্সির মাধ্যমে আপনি সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে গোল্ডেন ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। VFS গ্লোবাল বাংলাদেশে অবস্থিত, আর বাকি যে 2টা এজেন্সি আছে সেই 2টা এজেন্সি হচ্ছে ভারতে অবস্থিত। এই গোল্ডেন ভিসার জন্য যদি আপনি আবেদন করেন, তাহলে এই দেশের সরকার আপনার মধ্যে কি কি চেক করবে অথবা আপনার কি অ্যাবিলিটি দেখবে সেটা নিয়ে একটু আলোচনা করে নেই। আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে, আপনার পেশাগত যোগ্যতা যাচাই করা হবে, ইভেন আপনার সামাজিক মাধ্যমে বিশ্লেষণ এবং অপরাধের রেকর্ড মানে ক্রিমিনাল রেকর্ড, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো সবকিছু তারা বিবেচনা করবে। ইভেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও খতিয়ে দেখবে তারা এক একটা পয়েন্ট। তারপর যদি মনে হয় যে আপনি পাওয়ার যোগ্য, তাহলে সংযুক্ত আরব আমিরাতের সরকার আপনাকে গোল্ডেন ভিসাটি দিবে। আর যদি আপনি অথবা আপনার পরিবারের কোনো এক সদস্য গোল্ডেন ভিসাটি পান, তাহলে আপনি আপনার স্বামী, সন্তান, বাবা, মা, স্ত্রী, ইভেন গৃহকর্মী যে আপনার ঘরে কাজ করবে তাকে পর্যন্ত আপনি সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসতে পারবেন এবং 10 বছর পর্যন্ত রাখতে পারবেন। আপনি তাদেরকে স্পন্সর করে নিয়ে আসতে পারবেন। এবার একটু বিশেষ কিছু সতর্কতা নিয়ে আলোচনা করি। ফি দিয়ে ভিসা মিলবে না। আবেদন অনুমোদনের জন্য প্রোফাইল শক্তিশালী হতে হবে। দুবাইয়ের খরচ বেশি, বাসস্থান ও দৈনন্দিন জীবনযাপন ব্যয়বহুল। সীমিত আবেদন গ্রহণ। প্রাথমিকভাবে মাত্র 5,000 ভারতীয় নাগরিককে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশিদের ক্ষেত্রেও সীমিত সুযোগ। সাপোজ ভারত এত বড় একটা দেশ, সেখানে যদি অনলি 5,000 নাগরিককে আবেদন করার সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশকে অবশ্যই এর থেকে কম আবেদনে কোটা দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা একটু তুলনামূলক চিত্র দেখব যেখানে নতুন এবং পুরাতন 2 ধরনের গোল্ডেন ভিসার মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। পুরাতন গোল্ডেন ভিসা আপনাকে 2 মিলিয়ন দেড়হাম বিনিয়োগ করতে হবে। নতুন গোল্ডেন ভিসায় কোনো ধরনের বিনিয়োগ প্রয়োজন নেই, শুধু ফি দিতে হবে। পুরাতন গোল্ডেন ভিসা শুধু বিনিয়োগকারী, শিক্ষার্থী ও গুণীজনরা পাবে, বাট নতুন যে গোল্ডেন ভিসা আছে সেটা পেশাদারী এবং কন্টেন্ট ক্রিয়েটররা পাবে। পুরাতন গোল্ডেন ভিসা 5 বছর বা 10 বছর মেয়াদে হবে, নতুনটাও 5 বছর বা 10 বছর মেয়াদে হবে। পুরাতন গোল্ডেন ভিসা পরিবার স্পন্সর করা যায়, নতুনটাও তো করা যায়। আর পুরাতন গোল্ডেন ভিসা স্পন্সরের দরকার নেই, নতুনটা তো স্পন্সরের দরকার নেই।
মানে একেবারে যে সহজ ভাষায় বলতে পারি, আপনার যে গোল্ডেন ভিসাটা আছে এটা সম্পূর্ণ সরাসরি গভর্নমেন্ট থেকে আসবে। আপনার কোনো ধরনের কোনো স্পন্সর, কোনো কোম্পানি, কোনো কিছু প্রয়োজন নেই। সরাসরি গভর্নমেন্ট কর্তৃক আপনার এই ভিসাটা ইস্যু করা হবে। আচ্ছা, এখন আমরা দেখব কীভাবে আবেদন করবেন। প্রথমত আপনাকে যোগ্যতা যাচাই করুন, আপনি কোনো প্রাসঙ্গিক পেশার সাথে যুক্ত তা দেখুন। তারপর ডকুমেন্ট সংগ্রহ, পাসপোর্ট, জীবন বৃত্তান্ত, সিভি, প্রমাণপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট। তৃতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট সংস্থা আবেদন, রায়াত, ভিএফএস, ওয়ান ভেস্কো ইত্যাদি। চতুর্থত হচ্ছে অনলাইন আবেদন করুন, প্রথমে যাচাই করুন, পরে মেডিকেল এবং বায়োমেট্রিক, এবং 5 নম্বর হচ্ছে ভিসা ও এমআরএস আইডি পাবেন। চূড়ান্ত অনুমোদনের পর, মানে গভর্নমেন্ট যদি আপনাকে ইস্যু করে যে না আপনি গোল্ডেন ভিসা পাবেন, তাহলে আপনি ভিসা ও এমআরএস আইডি পাবেন। অবশেষে এতটুকুই বলতে পারি ভাই, এই গোল্ডেন ভিসা আপনার আমার মতো লেবার মানুষের না, যাদের অনেক টাকা আছে অথবা যাদের প্রফেশন খুব ভালো, তারা আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ভাগ্যে থাকে তাহলে পেয়ে যেতে পারেন, বিকজ এটা পাওয়া অনেকটাই বেশি হার্ড হবে এবং টাফ হবে, কারণ এটা সরাসরি দুবাই গভর্নমেন্ট থেকে ইস্যু করা হবে। তো তারা অনেক যাচাই বাছাই, অনেক কিছু বাছাই করে তারপরে তাদের যদি মনে হয় যে দেওয়া যায় তাহলে তারা দেবে। সো যারা লেবার প্রফেশনাল আছেন তাদের আবেদন না করাই ভালো।